গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 6টা। আজ আমি অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ আজকে আমার প্রচুর কাজ আছে। সেটা হলো একটু বাড়িতে ঝুল ঝাড়বো, ইচ্ছা আছে, দেখি কতদূর কী হয়। তো দেখো, সমস্ত কিছু রাত্রিবেলা করেই ভিজিয়ে রেখেছি, যেগুলো কাচতে হবে। প্রচণ্ড মানে কি বলবো, ধুলোবালি সব হয়ে গেছে ঘরে। তো অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, তো আজকে ফাইনালি করব। তা সকালে ঘুম থেকে উঠে আমি অন্যান্য দিন চা খাই না, আজকে একটু মন হলো একটু চা করে খেয়ে তারপর কাজে ঢুকি। তো আমি এখানে চা করতে চলে এসেছি। অন্যান্য দিন দিদিই করে, আমি খাই না, দিদি আর আমার হাজব্যান্ডের জন্য করে। তো আজকে সবাই ঘুমাচ্ছে, দিদি উঠে গেছে। দিদি উঠে বাইরে দেখলে কলপারে জলের গামলা লাগিয়ে দিয়েছে, যেহেতু ওগুলো কাচা ধোয়া করব। তো আমি এখানে চাটা করে নিলাম, দিদি আর আমি চা খেয়ে তারপর কাজে লাগবো। তো দিদিও আমাকে হেল্প করবে। আমরা যে কোনো কাজই মোটামুটি আমি যা যা কাজ করি সারাদিন, দিদি আমাকে অনেকটা হেল্প করে, তোমরা জানো। তো আমি চাটা করে নিই, করে তারপর দিদিকে ডাকছি, দিদি আসো। দিদি এখন খুব ব্যস্ত, আমাকে বলছে তুমি খাও, আমি আসছি। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিয়ে কাজের মধ্যে ঢুকবো। আসলে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, বেশ কয়েক মাস যাবত কন্টিনিউ বৃষ্টি, এখন বৃষ্টি, আবার কিছুক্ষণ থামে, আবার বৃষ্টি, এই করতে করতে আর করা হয়নি। তো যাই হোক, ফাইনালি আমি কাচা ধোয়া সমস্ত করে ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি। দিয়ে এসে স্নান টান সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ টিফিনটা করতে হবে। আমার হাজব্যান্ড উঠে পড়বে, দোকানে যাবে। তো দোকানে যাবে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে নিই। টিফিনটা রেডি করব বলতে, আজকে মটর ভেজানো ছিল, দিদি সেদ্ধ করে রেখেছিল সকালবেলায়, ঘুগনি হবে। আর এখানে দেখো দিদি রুটি করে রেখেছে। তো এগুলো বানিয়ে নিয়ে আবার রান্না রয়েছে, জানি না কি হবে। তো ফাইনালি টিফিনটা হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে। আমি আরাধ্যাকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, তার কারণ হলো আবার মানে কি বলবো, রান্না বান্না রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তার মধ্যে ঢুকে গেলে ওকে খাওয়ানো ভীষণ মুশকিল, মোটেই খেতে চায় না। একমাত্র আমি যখন খাই তখন যদি সাথে বসিয়ে নিই অসুবিধা নেই, কথা বলতে বলতে বকবক করতে করতে ও খেয়ে নেয়। কিন্তু আলাদা করে আবার সে রান্না ছেড়ে একবার মুখে দিয়ে যাও, আবার রান্নাঘরে দৌড়াও, এটা ওর জন্য অসুবিধা, আমার জন্য অসুবিধা। তো আমি আর আরাধ্যা এখানে বসে পড়েছি খেতে, আমরা খাওয়া দাওয়া করি। আমার হাজব্যান্ড বেরোবে, ও এখনও বেরোয়নি। তো মোটামুটি আমার ঝাড়াঝাড়ি হয়ে গেছে, একটু ঝাড়ু ফাড়ু দিয়ে নিয়েছি। তো সেই সময় আর ক্যামেরা করতে পারিনি, ঘরের কাজ এগুলো, ধুলোবালি, সেটা আর কি ক্যামেরা করব বলো। আর কাঁচা ধোয়ার সময় তো জানোই জল যে পরিমাণ ঘাটাঘাটি হয়, তারপর আমাদের উঠানে টবের নিচে পাতালাতা সব ঢুকে থাকে, সেগুলো ঝাড়ু ফাড়ু দিয়ে বের করা, মানে একেবারে যা তা অবস্থা হয়ে যায়। তো সবাই ঘুমিয়েছিল, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, এক আমি আর দিদি। তো দুজনই কাজে ব্যস্ত। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে বলে গেল বেরোনোর সময় যে আজকে আর কোনো রান্না করতে হবে না, যেহেতু আজকে অনেক কাঁচা ধোয়া রয়েছে, করেছো, তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছো, ঝাড়াঝাড়ি করেছো, আজকে আর রান্না করতে হবে না, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব। তো আমি এটা নিয়ে ওর সঙ্গে অনেক কী করলাম, যে না আমি ছোটোখাটো কিছু হালকা পাতলা করে নিই, অসুবিধা নেই। ও আমাকে বললো যে না, দুজনই দিদি তুমি দুজনই আজকে অনেক খাটাখাটনি করেছো, ঠিক আছে থাক, আজকে আর এখন কোনো রান্না করতে হবে না, আমি অনলাইনে কিছু আনিয়ে নেব খাবার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের সত্যি কথা বলতে বাইরের খাবারটা একটু বেশিই খাওয়া হয়, দুদিন পর পর বিরিয়ানি, কারণ আমাদের সবাই বিরিয়ানি খুব ভালোবাসে, দিদি ছাড়া। তো আজকে দিদির জন্যও আনা হবে। তো দেখো, মোটামুটি ঘর মোছার সময় হয়ে গেছে, শুধু শুধু বসে থেকে লাভ নেই, যেহেতু রান্নাবান্না নেই। আমি ঘরগুলো মুছতে চলে এসেছি, চেষ্টা করব আজকে দিদির যেন অন্যান্যগুলো মুছতে না হয়। তো যাই হোক, আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, অন্যান্য যা যা ছিল সমস্ত কিছু করে আমি স্নানটা সেরে এসেছি দুপুরবেলায়। সকালে স্নান হয়ে গেল, এটা দুপুরবেলা স্নান।
তো ভীষণ পরিমাণ ক্লান্ত লাগছে, বাইরে মেঘ করেছে, জানি না কি হবে কদ্দূর, মানে খুব চিন্তায় আছি সত্যি কথা বলতে। মানে আমার এত চিন্তা হচ্ছে আজকে যে কিছু বলার নেই। হঠাৎ করে মেঘ করেছে, মানে কি বলবো, আজকেই মেঘ করার ছিল, আজকেই বৃষ্টি হওয়ার ছিল। মানে দেখো তোমরা যে আমার কি ভাগ্য, মেঘ যে করেছে, মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি এখনও যেই সময়টা ভিডিওটা তোমরা দেখছো এই সময়টা তো আমি জানি না যে এরকম বৃষ্টি হবে। আমি আনন্দে আছি, কিন্তু মনে একটা চিন্তা ছিল। বলতে না বলতেই ওপর থেকে সমস্ত কিছু নামিয়ে আনতে হলো। দিদি আমাকে চিৎকার করে ডাকছে, রূপা তাড়াতাড়ি আসো, দেখো বৃষ্টি নেমে গেছে। সেই দৌড়ে গিয়ে ছাদের থেকে দেখো সমস্ত কিছু এনে এখানে রেখে দিয়েছি। মানে কি বলবো, এতদিন ধরে এত কড়া রোদ হলো, করব করব করে সত্যি কথা বলতে একটা সময়েরও ব্যাপার। বাইরে বৃষ্টি মানে যতটুকু যা হয়েছে তার থেকে বড় কথা আমার মনে হয় সমস্ত বৃষ্টি আজকে আমাদের ছাদেই হয়েছে, আমার জামা কাপড়গুলো ভেজানোর জন্য। তো যাই হোক, সমস্ত কিছু তুলে এনে ওইভাবে জড়ো করে রেখেছি, কারণ এত ঘরের মধ্যে কোথাও মেলার জায়গা নেই, এত মেলা সম্ভব না। তো তারপর আমার হাজব্যান্ড চলে এসছে দোকান থেকে, দেখো কত স্ন্যাক্স নিয়ে এসছে। এটা নিয়ে আরেক আমার ওর সঙ্গে হয়ে গেল তুলকালাম একটু, যে এত কেন আনতে হয়, এত তো আনার প্রয়োজন নেই। ওর বক্তব্য আমার মেয়েরা খাবে, তুমি খাবে। আরে বাবা, খাবো তো ঠিকই, এত খাবো, এত খাবার? এমনিতেই আজকে দুপুরের খাওয়া বা সেই সঙ্গে হয়তো রাতেরও একসঙ্গে সব নিয়ে আসবে। তো যাই হোক, অনেক বলার পর ঠান্ডা হলো। ও চুপ করে গেছে, কারণ ও জানে আমি বকবক করতে থাকবো। কারণ সত্যি কথা বলতে একদিনে এতগুলো টাকা এইভাবে চলে গেলে পরে কষ্ট লাগে। আমি বলেছিলাম আমি হালকা পাতলা কিছু করে দিই, কিন্তু ও খাবে না। ও খাওয়া নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করবে না। তো যাই হোক, ও দাদা বৌদি থেকে সমস্ত কিছু অর্ডার করিয়ে নিয়েছে। দিদির জন্য ছিল ভেজ ফ্রাইড রাইস, আমাদের জন্য নিয়েছিল বিরিয়ানি। তো মানে কি বলবো আর, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ও আর সঙ্গে ছিল মাটন কষা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। তারপর দুপুরে একটু শুয়ে পড়লাম। তোমরা জানো এটা আমার প্রত্যেক দিন বলতে নিজেরও খুব খারাপ লাগে যে আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়ি, কারণ আমি দুপুরে একটু না ঘুমালে মনে হয় বাঁচবই না, এরকম অবস্থা হয় আমার। তো যাই হোক, বিকালে ঘুম থেকে উঠে পড়েছি। মুডটা আজকে খুব খারাপ ছিল, মাথার যন্ত্রণা করছিল, মানে কি বলবো, এত খাটনি পড়েছে আজকে যে রান্নাটা ছিল না। এটা একটা শান্তি ঠিকই, আমার হাজব্যান্ড আমার কষ্টটা বুঝেছে, কিন্তু কি বলবো, এখানেও দেখো খাওয়া নিয়ে নাটক করছে। আমি বলছি নাও নাও নাও, নেব না, রেখে দাও আমারটা, নেব না। এখন মানে কি বলবো, মানে এত আমাকে এরা খাওয়া নিয়ে বিরক্ত করে, যেমনি আমার হাজব্যান্ড তেমনি আমার মেয়েরা, মানে সেই পাগল পাগল অবস্থা। খাওয়া নিয়ে কেউ এত বিরক্ত করতে পারে, মানে আমি এদেরই দেখলাম। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আমাদের আজকে কিছু ভিডিও করার আছে। তো আমার হাজব্যান্ড, তো আমরা রেডি হয়ে গেলাম। তো বাড়িতে থাকলেও দোকানের কাস্টমারদের ফোন, তাদের বক বক, মানে চতুর্দিক দিয়ে না, মানে আমার মাথাটা এরা পুরো খারাপ করে দেয়, সত্যি কথা বলছি। মানে এত আমার মাথা খারাপ করে দেয় কি বলবো, এমনি আমার পেশেন্স নেই সত্যি। এটা আমি নিজের সম্বন্ধে নিজে বলতে কোনো লজ্জা নেই, জানো তো। মানে ধৈর্য রাখতে পারি না কোনো কিছুতে। তো যাই হোক, দেখো ফাইনালি আমরা চলে এসেছি এই ঘরে। এইভাবেই আমাদের শুটিং হয়, এইভাবেই একটু একটু করে প্র্যাকটিস করতে করতে তারপর ফাইনাল শ্যুটটা হয়ে যায়। তো যাই হোক, সেটাই হচ্ছে। তো আমার হাজব্যান্ড আর যাই করুক না করুক, এই মোমেন্টটার জন্য শুধুমাত্র এই শ্যুটিং যেগুলো, যেই দিনগুলো আমরা করি, শর্ট ভিডিওগুলো যে শ্যুট করি, এই দিনটাতে চেষ্টা করে আমাকে কোনো রকমভাবে যেন কোনো প্রেশার না দেওয়া হোক। সেটা সারা দিন যাবৎ, সকালে ঘুম থেকে ওঠা থেকে ও গাইড করতে থাকে, মেয়েদের বলা, দিদিকে বলা, কিন্তু ওর কারণেই আমি বেশি বিরক্ত হয়ে যাই। খাওয়া নিয়ে ঝামেলা, সব কিছু নিয়ে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। সারা সন্ধ্যা কিচ্ছু না খেয়ে আমি হাফ বাউলি দিলাম, সেটা খেলো, খেয়ে চলে এসছে এখানে। বলো তো কীভাবে চলে?